আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ভিডিওটা হচ্ছে ইমোজি আইডি নিয়ে, মানে কীভাবে ফেসবুক ইমোজি আইডি আমাদের সেটা আজকে দেখাবো। তো আপনাদের আইডিটা প্রথমত ওয়েব ব্রাউজারে অ্যাড করে নেবেন। তারপরে আপনাদের একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট হবে, আপনার একটা ফ্রেশ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা সেই অ্যাকাউন্টটা, যে আইডিটা ইমোজি বানাবেন সেই আইডির সাথে অ্যাড করে নেবেন। তো আমার আইডিতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে, তো অ্যাড করা হয়ে গেলে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাবেন। তো যাওয়ার পরে নামে ক্লিক করবেন। তো নাম ক্লিক করার পরে আপনারা যে নামটা দেবেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। আমার আইডিটা ইমোজি করা ছিল, কিন্তু আমি নামটা চেঞ্জ করবো বিধায় আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যে নামে ইমোজি আইডি বানাবেন সেই নামটা এখানে দিয়ে নেবেন ইমোজি সিম্বল সহ। তো আমি আমার নামটা দিয়ে নিচ্ছি। তো নাম দেওয়া হয়ে গেলে আপনারা ডান করে দেবেন, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আপনার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে নিয়ে যাবেন, তা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চাইবে, তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনাদের কন্টিনিউ আপনার আইডি আসবে, তো ওটাতে দিবেন। তো দিলে আপনার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন, আমার প্রথমে ছিল আদিল আহমেদ, কিন্তু নামটা এখন চেঞ্জ হয়ে গেছে মোহাম্মদ নিলয় চৌধুরী। নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো নাম চেঞ্জ হয়ে গেলে আপনারা অ্যাকাউন্ট সেন্টার উপরে দেখতে পাচ্ছেন, তো ওই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনার এখানে সংখ্যা আসবে একটা, ওই সংখ্যাটা শুধু কপি করে নেবেন। তো এই নাম্বারটা কপি করে রাখবেন। এখন আপনার একটা জাভা স্ক্রিপ্ট প্রয়োজন হবে, তো জাভা স্ক্রিপ্টটা আমি আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেব। এটা কোনো এডিট ছাড়া আপনারা পুরোটা কপি করে নেবেন। পুরোটা কপি করা হয়ে গেলে আপনারা আবার ওখানে ফিরে যাবেন ওয়েব ব্রাউজারে। তো ফিরে আসার পর আপনাদের থ্রি ডট একটা আইকন দেখতে পাচ্ছেন নিচে, তো থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড বুকমার্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট সেন্টার নিচে যেই এটা দেখতে পাচ্ছেন ওটা পুরোটা কেটে দেবেন। অ্যাকাউন্ট সেন্টার জায়গায় আপনারা এখানে একটা নাম দিয়ে নেবেন আপনাদের, আর ইউআরএল জায়গায় আপনারা যে জাভা স্ক্রিপ্টটা কপি করেছেন সেটা পুরোটা দিয়ে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। তো হয়ে গেলে তারপর আপনারা অ্যাকাউন্ট সেন্টার থেকে যেটা কপি করেছেন সেটা বুকমার্কে যাবেন, যে এখানে আদিল নামে যে ফাইলটা দেখতে পারতেছেন আপনার নাম থাকবে, তো ওখানে যাবেন, যে ইউআইডি গিফট এর জায়গায় আপনারা ওই আইডিটা দিয়ে নেবেন। শুধু এখানে সংখ্যা থাকবে, সংখ্যা বাদে সব কিছু কাটে দেবেন। তো দেওয়া হয়ে গেলে আপনারা ওকে করে দেবেন। তো ওকে করে দেন। ওকে করে দেওয়ার পরে আপনাদের এখানে এই তো আমাদের আইডিটা হয়ে গেছে, এখানে ওকে করে দিবেন। আমাদের আইডিটা কিন্তু ডান। আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি কীভাবে আইডি ম্যাক করতে হয়। আপনারা এইভাবেই মজা আইডি ম্যাক করবেন। তো এখানে ডান করে দেবেন। তো করা হয়ে গেলে আমি এখন আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইল আপনাদেরকে দেখায় আইডিটা কেমন হয়েছে। তো দেখেন, প্রথমে নাম ছিল আদিল আহমেদ, এখন হয়েছে মোহাম্মদ নিলয় চৌধুরী। নামটা কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে। তো আপনারা এভাবে চাইলে ইমোজি আইডি ম্যাক করতে পারবেন। তো যদি আপনারা না পারেন তাহলে আমাকে ইনবক্স করবেন, আমি ম্যাক করে দেবো, সমস্যা নেই। আর একটা কথা, এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। সবাই এইচএসসি পরীক্ষার্থীর জন্য দোয়া করবেন, যেন তারা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। পরীক্ষা দিয়ে যেন তারা ভালো রেজাল্ট করতে পারে, বাবা মার স্বপ্নটা পূরণ করতে পারে, তাদের স্বপ্ন যেন পূরণ করতে পারে। আমার অডিয়েন্স যারা আছেন তাদের জন্য বুক ভরা ভালোবাসা, অভিনন্দন রইল। আপনারাও ভালোভাবে পরীক্ষা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করবেন, দেশের জন্য কিছু করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।